বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার আইটি ক্যারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি কুমার বিশ্বজিৎ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি আজকে আপনাদেরকে ফাইবার সম্পর্কে কিছু কথা বলবো। বিশেষ করে যে আমরা তো জানি যে যে কোনো কাজ করতে গেলে এক্সপিরিয়েন্স তো আসলে নিডেড, তাই না? আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে অথবা আপনার যদি স্কিল না থাকে, কিন্তু কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন না। তো মজার বিষয় হচ্ছে, আমি আজকে আপনাদেরকে এই ফাইবারের 5টা টপিকস দেখাবো, যে টপিকসে আপনি যদি জাস্ট কম্পিউটারটা রান করতে পারেন এবং কম্পিউটার ব্রাউজিং করতে পারেন বা ইন্টারনেট ব্রাউজ করতে পারেন, ওকে, তাহলে কিন্তু মানে আপনার দ্বারা সম্ভব। শুনতে আশ্চর্য লাগলেও এটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ, তো আমরা এই এই বিশেষ করে ফাইবারের যে 5টা বিষয় আছে, যেমন বিষয় নাম্বার 1, এখানে দেখেন আমি ROMOVE রিমুভ রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ইমেজ, এটা রিলেটেড কত জবস আছে এবং এই জবসে কারা কারা আসলে অ্যাপ্লাই করতেছে, যাবতীয় বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। একটু আমরা দেখি যে, যেমন দেখেন এটা এটা একজন আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, তাই না? তো আপনি দেখেন এই কাজটা কিন্তু মানে করতে গেলে আগে তো অনেক কিছু লাগতো, যে আসলে আপনার ওই ফটোশপ জানতে হচ্ছে, একটা একটা করে অনেক সময় কাজ করা লাগতেছে, কিন্তু জাস্ট ওয়ান ক্লিকে আপনি এই কাজটা কিন্তু করতে পারেন। সেটা হচ্ছে কি, এই রিমুভ বিজি থেকে www.remove.bg থেকে এটা কিন্তু আপনি ইজিলি 1 সেকেন্ড, আমরা একটু দেখি যে কিভাবে আসলে করা যায়। এখানে দেখেন আপলোড ইমেজ, এখান থেকে ধরেন ডেস্কটপ সিলেক্ট করে আমি এই ইমেজটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট খালি আপনারা ওয়েট করা, আর কিন্তু কিচ্ছু করতে হবে না। দেখেন অটোমেটিক কিন্তু আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, তাই না? আপনি এই সাইড থেকেও যেমন কাজটা করতে পারেন। এটা হচ্ছে রিমুভ.বিজি, আমি যদিও লিঙ্কগুলো আপনার ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার এই যে canva.com, এখান থেকে কিন্তু ইজিলি কিন্তু এই কাজটা কিন্তু আপনি করতে পারেন। এই canva.com থেকে, এই canva.com-এ জাস্ট হচ্ছে লগ ইন করে আপনার মানে কাজটা করতে হবে। আর এখানে আমি যেটা দেখাইলাম, সেখানে কোনো লগ ইন টগিন লাগবে না। জাস্ট হচ্ছে আপনার রিমুভ.বিজি লিখে সাইডে ঢুকে আপনি আপলোড দিলে অটোমেটিক হয়ে যাবে। আর এখান থেকে এই যে ডাউনলোড অপশন, আমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবো ছবিটা। হ্যাঁ, তো এইটা গেল আমার হচ্ছে আপনার 1 নাম্বার অপশন আর কি। পরে আমরা যাচ্ছি বিষয় নাম্বার 2। এরপরে দেখেন ফাইবারে আমি সেকেন্ড নাম্বারে, অর্থাৎ 2 নাম্বারে যেটা আমাদের, সেটা হচ্ছে আপনার এসইও রিপোর্ট ফর এনি ওয়েবসাইট। হ্যাঁ, এই যে দেখেন আমরা তো আসলে এসইও নিয়ে মানে এসইও কথাটা শুনে ভয় পেয়ে যাচ্ছি যে এটা আবার নো স্কিল অথবা জিরো আপনার ছাড়া এটা এটা আসলে কেমন করে সম্ভব, তাই না? যে কোনো নলেজ ছাড়া। হ্যাঁ, কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব আমরা একটু দেখি। শুধু যদি আপনি ব্রাউজিং জানেন, দেখেন এসইও মানে কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? আর আমি যেটা এখানে বললাম যে এসইও রিপোর্ট, হ্যাঁ, এসইও রিপোর্ট ফর যে কোনো ধরনের ওয়েবসাইট, হ্যাঁ, আমি দিয়ে ইন্টার দিলাম fiverr.com-এ। তখন দেখেন যে হয় না, এমন তো অনেক হয় যে আপনার বিভিন্ন বায়ার যারা আছে তারা আসলে কি করে, যে তাদের বিভিন্ন ওয়েবসাইটের যে এসইওটা আছে, এসইওটা হয়তো আপগ্রেডেশন চাচ্ছে বা রিপোর্ট চাচ্ছে, এসইওটা কি অবস্থায় আছে। কারণ গুগল র্যাঙ্ক করাইতে গেলে আপনার তো এসইও নিডেড, তাই না? অর্থাৎ গুগলে বলেন, যে কোনো আপনার সার্চ ইঞ্জিনের কথা বলেন, ইয়াহু বলেন বা বিং বলেন, যাই বলেন, প্রত্যেকটাতে আপনার কিন্তু র্যাঙ্ক করাইতে গেলে আপনার কিন্তু এসইও এসইও প্রয়োজন। যেমন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে এই এসইওর জন্য যেমন দেখেন যে আপনার এইখানে, এটা তো আমরা ক্যানভায় ছিলাম, এখানে ওয়েবসাইট রিসিভ, হ্যাঁ, এই যে একটা সাইট আছে, এই সাইটটা একটু আমি যদিও আপনার হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন যে এসইও ptimer.com। হ্যাঁ, এখন এই সাইডে দেখেন যে আমি ধরেন যে কোনো একটা ওয়েবসাইটের আমি আপনার হচ্ছে এসইও রিপোর্টটা চাচ্ছি যে কি অবস্থায় আছে। এই যে www.wellcooker.com, এটা লিখে আমি জাস্ট ইন্টার দিলাম। হ্যাঁ, ইন্টার দিলে দেখেন এই ওয়েবসাইটটাকে সে কিন্তু উইদিন আপনার 1-2-3 সেকেন্ডে আপনি কিন্তু অ্যানালাইসিস করে অটোমেটিক এখানে দিয়ে দেবে যে আসলে রিপোর্টটাকে যে 100% কমপ্লিট। দেখেন যে কুড ইউর পেজ কুড বি বেটার, রিকমেন্ডেশন ফর 14টা, তাই না? এখানে আমাকে অ্যারোর দেখাচ্ছে 14টা। আমার হচ্ছে এই সাইটটা দেখেন একটা একটা ছবি নিয়ে আসছে। এই সাইটটা র্যাঙ্ক করতেছে হচ্ছে বি প্লাসে। যে আপনার ওয়ান পেজ এসইওটা আছে হচ্ছে এ প্লাসে, লিঙ্ক আছে এফ, ইউজেবিলিটি সি প্লাস, দেন হচ্ছে আপনার পারফরমেন্স এ প্লাস, সোশ্যাল মানে যাবতীয়। এখন এখানে তো শুধু আমরা এই লিঙ্কগুলো দেখলাম, এই যে নিচে দেখবো যে আপনার কি কি আপনার হচ্ছে ল প্রায়োরিটি আছে, কি কি হাই প্রায়োরিটি আছে, কোনটা আপনাকে ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ,
অন পেজ এসইওটা গুড, কেন গুড সে কারণটা বলে দিছে, ফ্রিকোয়েন্সি, আমার হচ্ছে প্রবলেম বা ল্যাকিংস কোথায় কোথায় আছে, এখান থেকে কিন্তু আমরা পুরো রিপোর্টটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে মজার একটা জিনিস আর কি। তো দেখেন এই কাজটা করতে গেলে আপনাকে কিন্তু মানে খুব বেশি যে নলেজ আসলে গ্যাদার করা দরকার তাও কিন্তু না, আপনি কিন্তু ইজিলি করতে পারবেন, তাই না? তো এখান থেকে আপনি রিপোর্টটা নিয়ে কিন্তু আপনার ওই যিনি কাস্টমার থাকবে, আই থিঙ্ক আপনার যে ক্লায়েন্ট থাকবে, তাকে কিন্তু ইজিলি এই জিনিসটা আপনি সাবমিট করতে পারবেন। তো তখন হবে কি যে তখন কিন্তু সেটা সাবমিট করে গিগটা কিন্তু আপনার সেল হয়ে গেল, যেহেতু এখানে গিগ বানানো, তাই না? গিগ বানায় রাখতেছেন, ওনার পছন্দ হলো নক করলো, আপনি রিপোর্ট করে আপনি পাঠিয়ে দিলেন। তার মানে এই কাজটাও কিন্তু আমরা ইজিলি করতে পারলাম এই ওয়েবসাইটের যে বিষয়টা বললাম, যে ওয়েবসাইটে এসইও রিপোর্ট, তাই না, ফর এনি ওয়েবসাইট। এরপরে যাচ্ছে বিষয় নাম্বার 3, যে আপনার হচ্ছে ডিজাইন হচ্ছে এইচটিএমএল। আমি যদি বলি যে এই যে আপনার ধরেন এখানেই থাকলাম, এখানে দেখেন এটা তো এসইও রিপোর্ট, আমরা ধরেন যে HTML5 ব্যানার অ্যাড, হ্যাঁ, যে কোনো অ্যাড দিতে পারে, কোনো সমস্যা নাই। তো এখন HTML5 ব্যানার অ্যাড বলতে আসলে কি বোঝায়? আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে, যেমন দেখেন আমরা বাংলাদেশে একটা পত্রিকা আপনার প্রথম আলোতেই যাই, হ্যাঁ, প্রথম আলোতে গেলে আপনার দেখবেন যে কিছু কিছু অ্যাড আছে, এই যে মানে হচ্ছে শুরুতেই যে অ্যাডটা আসতেছে এটা কিন্তু হচ্ছে HTML5 করা। এই যে আপনি আপনি দেখেন যে এটা নির্দিষ্ট টাইম পর কিন্তু চলে যাচ্ছে। তারপরে এই যে রাইট সাইডে দেখতেছি এটা কিন্তু HTML5 করা। তো এরকম বিভিন্ন বড় বড় যে যে সকল ওয়েবসাইট আছে বা ওয়েবসাইটের ওনার আছে, তারা কিন্তু এরকম ফাইবারে মানে প্রায় প্রতিদিন লক্ষ লক্ষ হাজার হাজার বলেন আপনার এরকম কিন্তু তারা হচ্ছে খোঁজে যে আমার হচ্ছে HTML5 একটা অ্যাড বানায় দিতে হবে। দেখেন বানানোর কথা শুনে আপনি হয়তো বা মানে চমক খেয়ে গেছেন যে আসলে আমি তো তাহলে HTML5 আমাকে শিখতে হবে। না, আসলে হচ্ছে এখানে HTML5 মানে হচ্ছে কষ্ট করে শেখার আসলে তেমন কিছু নাই। এটা কিছু নাই আমি এই জন্য বলতেছি যে আপনার এই যে এখানে আমরা যদি ক্যানভাতেই যাই, হ্যাঁ, ক্যানভাতে গেলে আপনি এখানে দেখেন যে হচ্ছে ক্রিয়েট এ ডিজাইন, এখানে দেখেন প্রেজেন্টেশন, এখানে দেখেন হচ্ছে ভিডিও, এখানে দেখেন হচ্ছে আপনার মানে পোস্ট কার্ড, এখানে দেখেন হচ্ছে টি শার্ট। যে আমার এই যে আমি যেমন পার্সোনালি একটা মানে HTML5 এর জন্য একটা সাইটের কথা আপনাদেরকে বলতেছি, এই সাইটটা একটু নোট করে রাখতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে app.creatofi.com, হ্যাঁ, এটা একটা সাইট আর কি। তো এই সাইডে আপনি যখন লগ ইন করবেন, এই সাইডে লগ ইন করতে গেলে তখন হচ্ছে দেখেন যে এখানে আমার এখান থেকে যে কোনো একটা আমি অ্যাড কিন্তু যে টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো, যে কাস্টমার কোনটা চাচ্ছে অথবা কোনটা সিলেক্ট করতেছে। ধরেন এটা আমি সিলেক্ট করলাম, তো এটা সিলেক্ট করলে কিন্তু এটা কিন্তু আসবে, তাই না? এটা আসার পরে এখানে দেখেন মান্থলি ইয়ারলি দেয়া আছে, এখানে আমরা স্টার্ট ফ্রি ট্রায়াল করব। স্টার্ট ফ্রি ট্রায়াল করে লিমিটেড একটা ভার্সন থাকবে, হ্যাঁ, লিমিটেড ভার্সনে কিন্তু আমাদের এই কাজটা কিন্তু আমরা করতে পারবো এখান থেকে, লিমিটেড ভার্সনের কাজটা। তো যাই হোক, এই স্টার্ট ক্রিপ্টোগ্রাফি যেটা আছে, ক্রিপ্টোগ্রাফি, আপনার এই সাইট থেকে এই যে যেটা লাস্ট HTML5 এর যে বিভিন্ন ব্যানার যে ডিজাইনগুলো আছে, এটার জন্য আপনার বিভিন্ন সাইট কিন্তু যেগুলো ওপেন আছে, বা বিভিন্ন সাইটে HTML5 ব্যানার যেগুলো ডিজাইন করা হয়, এই ধরনের সাইট থেকেও কিন্তু কাজগুলো করতে পারেন। তো জাস্ট শুধু হচ্ছে কাজগুলো নেয়া, গিগ বানায় রাখা এবং কাস্টমার আপনাকে, এরপর বিষয় নাম্বার 4, নক করার জন্য ওয়েট করা, তাহলে আশা করি পারবেন। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনি কমেন্টিং অন এ ব্লগ, হ্যাঁ, কমেন্টিং অন ব্লগ বা কমেন্টিং ব্লগ, হ্যাঁ, আমরা এটা দিয়ে সার্চ দিই ফাইবারে, যেমন দেখেন কি আসে, এই যে দেখেন যে আই উইল বিল্ড এত ডেভেলপ ব্লগ কমেন্ট ব্যাকলিংস, তাই না? আই উইল, আচ্ছা, এরকম করে প্রচুর কিন্তু কমেন্ট দেওয়া আছে। আসলে বিষয়টা আমি একটু ভেঙে বলি, এই যে কমেন্টিং অন ব্লগ কি, যে অনেকের অনেক ধরনের আপনার ব্লগ সাইট থাকে, যেসব ব্লগ সাইট তারা মানে চাচ্ছে যে আপনার মোটামুটি র্যাঙ্কে নিয়ে আসতে। তো তখন সেটা গুগলে হোক, আপনার ইয়াহোতে হোক, আদার্স কোনো সার্চ ইঞ্জিনে হোক, তখন তারা আনতে পারতেছে না। যে কি কমেন্ট কিন্তু আপনার ব্যাকলিঙ্কের কাজ করে এসইওতে, আমরা জানি না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে এই কমেন্টটা কিন্তু মোস্ট ভাইটাল একটা ফ্যাক্ট। তো তখন কি করা হয়, তখন কিন্তু ওই ক্লায়েন্ট এসে এখানে কিন্তু খোঁজে যে কে কে ফ্রি কমেন্ট আমাকে করে দিচ্ছে, তখন কিন্তু তার সাথে একটা কিন্তু চুক্তি করে, হ্যাঁ, $5 হয়তো বা আপনার 200 কমেন্ট, 150 কমেন্ট, মানে 100 কমেন্ট বা $20 এরকম থাকতে পারে, ভ্যারাইটিস টাইপসের। তো এখন দেখেন আমি যদি আপনাকে বলি আপনি কম্পিউটার চালাইতে পারেন, ব্রাউজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি লিখতেও পারবেন, তাই না, টুকটাক। তো এই ধরনের কমেন্টিং এর
আপনি কিন্তু এখানে কিন্তু ইজিলি মানে হচ্ছে করে রাখতে পারেন। তো এই জিনিসটা এমন, এই যে যেমন যেমন দেখেন একটা সাইট, আমি এমনিতে যে কোনো একটা ব্লগ সাইট, এই যে রব রসন, হ্যাঁ, এই ব্লগ সাইটে এই যে দেখেন বেশ কিছু কিন্তু কমেন্টস করছে, মানে পাবলিক এই কমেন্টসগুলো, এই যে দেখেন আরো 129 মোর কমেন্টস। এই কমেন্টসগুলো কিন্তু তার এই সাইটটাকে র্যাঙ্ক করাইতে কিন্তু হেল্প করে। তো এই কমেন্টিং এই বিষয়টা নিয়েও কিন্তু আপনি হচ্ছে গিগ তৈরি করতে পারেন, তাই না? এরপর যাচ্ছে বিষয় নাম্বার 5, এটা গেল 4 নাম্বার। এরপরে যেটা লাস্ট লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে রিসেল সার্ভিস। দেখেন রিসেল সার্ভিস, এখানে যদি আমরা দিয়ে দিই রিসেল সার্ভিস, এখন এখান থেকে আপনি ওইভাবে দেখেন যে রিসেল সার্ভিস, এভাবে এই যে দেখেন প্রোভাইড হোলসেলার রিসেলার এসইও সার্ভিসেস, হ্যাঁ, যে কোনো সার্ভিস রিসেল। আসলে সার্ভিস রিসেল জিনিসটা আমি আগে একটু বুঝাই বলি। বিষয়টা এমন, আমরা ধরেন আপনার এই যে যেমন ক্যানভা, হ্যাঁ, ক্যানভা যে সাইটটা আছে, এটার ধরেন আমি ক্যানভা প্রোতে যাচ্ছি, হ্যাঁ, ক্যানভা প্রো, এখানে দেখেন, এখানে ক্যানভা প্রো কি একটা মার্কেটিং করছে যে 6.50 পার মান্থ ফর দ্য ফার্স্ট 3 মান্থস লেস দেন এত, তাই না? তো তার মানে এত আপনার হচ্ছে প্রথম 3 মাসের জন্য এত। এখন যদি আমি ক্যানভার সাথে কথা বলে বা তাদের সাথে লিঙ্ক করে আমি যদি তাদের এই অ্যাডটা অন্য কোনো সাইটে আপনার ওইখানে যদি গিগ বানায় দেই, আর ওইখান থেকে মানে যে কেউ যদি এই জিনিসটাকে কেনে, তো এখানে যেমন আসে হচ্ছে $6.5, আমি ফাইবারে গিয়ে এটাকে ধরেন হচ্ছে $7.5 দিলাম, তাহলে কিন্তু এখান থেকে কেউ যদি ওই জিনিসটা কিন্তু নোট করে ওই জিনিসটা কেনে, তো তাহলে কিন্তু তখন দেখেন যে কি দেখাবে যে বাকি $1 কিন্তু আমার থাকবে, আর ক্যানভার যেটা মানে $6.5 সে কিন্তু পেয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন মানে হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট অফিস আছে, এরকম বিভিন্ন আপনার যারা মানে অ্যাড নিয়ে কাজ করে থাকে, বা যারা সফটওয়্যার মার্কেটিং এ আছে, সফটওয়্যারটা সেল করতেছে, অর্থাৎ এখানে অনেকটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিছুটা পোর্শন বোঝায় আর কি। তো দেখেন এই কাজটা করতে গেলে আপনার কিন্তু নলেজ কিন্তু হিউজ হওয়া লাগবে, এমন কিন্তু কিছু না। তার মানে আমরা যে প্রথম থেকে যেটা দেখলাম যে হচ্ছে একটা হচ্ছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, একটা দেন হচ্ছে এসইও রিপোর্ট ফর এনি ওয়েবসাইট, দেন হচ্ছে ডিজাইনিং HTML5 ফর অ্যাডভার্টাইজিং সাইট, তাই না? তারপর কমেন্টিং অন এ ব্লগ, অ্যান্ড হচ্ছে ফাইনালি রিসেল সার্ভিসেস। তার মানে আপনার দেখেন যে শুধুমাত্র যদি কম্পিউটার চালাইতে পারেন ভাই, আর মোটামুটি আপনি যদি ব্রাউজিং করতে পারেন, তাহলে কিন্তু এই কয়েকটা এই 5টা কাজ কিন্তু আপনার দ্বারা খুবই সম্ভব, যদি অনেস্টলি করেন আর কি। আর লেগে থাকতে হবে, সেটা হচ্ছে সব থেকে বড় কথা, তাই না? আর যে কোনো সমস্যায় পড়েন আমাকে কমেন্ট বক্সে এনি টাইম আপনারা কমেন্ট করতে পারেন, আমি আনসার করার চেষ্টা করব। আর তো দেখেন এই পাঁচটা কিন্তু আপনি একটু যদি খেয়াল করেন এবং সেই অনুযায়ী গিগগুলো যদি ফাইবারে আপনি আপলোড করেন বা বানান, তাহলে আশা করি উইদিন 7 days or 10 days আপনাকে কিন্তু ক্লায়েন্ট কিন্তু নোটিফাই বা ক্লায়েন্ট কিন্তু নক করবে, এবং সেই অনুযায়ী তাদেরকে কিন্তু আপনার পারফর্মটা করে দিতে হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আর আপনাদের সামান্যতম যদি কাজে আসে, তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।